সবাই যে তুমি তুমি এই হাইবুল্লাহ যদি সংসদে যায় ও চুরি করবে না, ওর মনের মধ্যে সাক্ষী। শোনেন, মনকে ধোকা দেওয়া যায় না, কিন্তু আমরা মনের সাথে ধোকাবাজি করি, কথা ঠিক না? আচ্ছা, তোমরা সবাই বলো, হাইবুল্লাহ যদি সংসদে যায় ওকে জুলুম করবে, অত্যাচার করবে, এই দেশের টাকা লুটপাট করবে, খুনের রক্ত হাতের মধ্যে আছে, জুলুমের কোন ফাঁক ওর হাতের মধ্যে আছে? পরিষ্কার। কিন্তু যাদেরকে ভোট দেওয়ার জালেম, গুন্ডা, বদমাশ, খুনি, ওরা দেশকে লুটপাটের সর্বরাজ্য কায়েম করেছে। আমি বিশ্বাস করি যে আজকে ঈশ্বর বাজানো সত্য হন, গরিব রোগ। আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি গরিবদের জন্য, সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে গরিবদের জন্য। নিজের ভালো তো পাগলেও বুঝে, কিন্তু গরিবরা নিজের ভালোটাও বুঝে। ইসলামিক গোটা অর্থনীতি গরিবদের জন্য। পুঁজিবাদী অর্থনীতি কিয়ামত পর্যন্ত চলবে। এই যে ধরে নেন বেসিক ব্যাংক লিমিটেড, আপনি এখানে যাবেন, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? লোন দেবো তো মর্গেজ না। আপনি বলবেন আমি তো গরিব মানুষ, গরিবদের জন্য ব্যাংকের টাকা নেই। ব্যাংক তাকিয়ে দেয় যার আছে, ব্যাংক তাকে দেয় না। এর জন্য শুধু ধনীরা ধনী হয়। আপনি জানেন গোটা বাংলাদেশের অর্থনীতি কয় পরিবারের কাছে? অনেকেরই জানেন। মাত্র 20-25 পরিবারের কাছে গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 পরিবারের কাছে এই পরিমাণের টাকা। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানাবে, গরিবকে গরিব বানাবে। আপনি কেন বুঝেন না? আপনার 50 বছর আগে যে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা আজও একই অবস্থায় আছে, আপনার কোনো পরিবর্তন নেই। কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন ওরা আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর বড়লোকদের ভাষ্যম রাখে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, কিন্তু অপর পুরো গরিবরা ইসলাম বুঝে। চাকার কাজের জন্য গরিবদের জন্য, ওষুধ কাজের জন্য গরিবদের জন্য, মানব কাজের জন্য গরিবদের জন্য, কাজের জন্য সবই তো গরিবদের। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন। যেহেতু আমার নবী গরিব ছিলেন, আমার নবীর গোটা অর্থনীতি, গোটা সুযোগ সুবিধা গরিবদের জন্য। গরিব ইসলাম বুঝে না। এর না বোঝার কারণ কি? আমরা অধিকাংশ মানুষ খারাপ হয়ে গেছে, চরিত্রহীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ইসলামকে পছন্দ করি না। এক গাঁজাখোর বলতেছে ইসলাম ক্ষমতা হচ্ছে, আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে ব্যক্তির আর কোনো টেনশন নাই, ওই একই টেনশন গাঁজা। নেশাবরদের টেনশন কি? এছাড়া দুনিয়ার কোনো টেনশন নাই। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে পরিবেশ নেই। ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশ মসজিদের পরিবেশ হয়েছে। তোমার নিজের থেকে গাঁজা সেবন করতে পারবো না। আমার কথা আপনার বিশ্বাস করেননি, তাহলে হুজুরা দাঁড়াই বানাই আসলে কথা বিশ্বাস করেন। আচ্ছা বলেন তো, এখানে যারা দাঁড়ানো আছে একজনও কি বিড়ি খান এরকম লোক নাই? ধূমপান করার একজনও নাই? ধূমপান করেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, বলছি, তা খান না কেন? আপনি আপনার অন্তর্গত প্রশ্ন করেন তো, একবার কি মনে চাইছে একটা বিড়ি করাই? কেন? পরিবেশের কারণে মানুষ ভালো হয়, পরিবেশের কারণে মানুষ খারাপ। সৎ সঙ্গে স্বর্গবাস, সঙ্গে সর্বনাশ। বিশ্বাস করেন, ওই 2 নম্বর 6 নম্বর বেতারা আমাদের গোটা পরিবেশকে ধ্বংস করে ফেলেছে, মারিয়ে ফেলেছে। ওরা আমাদের পরিবেশ ভালো বানাতে দেয়নি। আমরা কি চাই? পরিবেশ ভালো হবে, মানুষগুলো এমনিতে ভালো হয়ে যাবে, কোনো টেনশন নাই, সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে ঘুষখোররা তারা ঘুষ ছাড়তে চায় না, ইসলাম আসলে ঘুষ ছাড়তে হবে। তোমার কোনো টেনশন নাই, তোমার পাশের চেয়ার ঘুষ খাওয়া বিদায় তুমি ঘুষ খাও, পাশের চেয়ার যে ঘুষ না খায় তুমি ঘুষ খাও, কোনো সমস্যা নেই। কি কথা ঠিক না? ওদের সব জায়গায় নৌকা আছে। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না।
যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল চালাইতে জানে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাঠি ফাটতে পারে না, তার মানে ওদের মার্কার সাথে নিজেদের কোনো মিল নাই। নৌকা কাদের করি, নৌকা চালায় কারা, নাঙ্গল চালায় কারা, কথা বলেন না, ধান কাটে কারা, কিন্তু যারা নির্বাচন করে সব প্রতি গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে মানে সব জায়গায় ধোকা দেয়, সব হাত পাকে আমার একটা প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, সমর্থন করে তারাও চালাতে পারে, কথা ঠিক না? হাত পাকা চালাতে পারে বড়রা, হাত পাকা চালাতে পারে ছোটরা, হাত পাকা হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টান ঘুমের সময় বুকের উপরে নাঙ্গল বুকের উপরে নৌকা থাকে, ধানের শীষ থাকে না, ঘুমের সময় করে যান করে একটা মার্কা থাকে, সেই মার্কাটা ভাত শান্তি দেয়, কানে ফেল করে হাত পাকা জীবন বড় পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছেন। এবার একটাবার ঈশ্বরগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ ভাবে একটাবার হাত পাখাকে পরীক্ষা করতে পারবেন না, আমার